জন্য, আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য আমরা চলে আসছি। আমরা যে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি, তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাড়া এসব কে করবে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাড়া ওরা কি বাস্তবায়ন করতে পারবে? তাহলে কেন আমাদের অস্তিত্ব লড়াই নিয়ে ওরা টানাটানি করতেছে? সেটা কি আমাদের অস্তিত্ব নয়? অস্তিত্ব নিয়ে আমরা আসছি, আরো আসবো। এমনকি আমাদের দাবিগুলো যদি ওরা না মেনে নেয়, তাহলে আমরা আবার আমরা দেখেছি সেই সরকারকে অস্থিতিশীল অবস্থায় ফেলানোর জন্যই মূলত তারা কালকে মব তৈরি করেছে। আমরা এটি আর সামনে আগাতে দিতে পারি না। এই জন্যই আজকে ডিপ্লোমা প্রকৌশলীরা মাঠে নেমে এসেছে। তারা গুরুত্বপূর্ণ একটি শহর ঢাকার শাহবাগ ব্লক করেছে। কাকে বাঁচানোর জন্য? কাকে রক্ষা করার জন্য? যে বিদ্যুৎ অফিসে গিয়ে মব তৈরি করেছে, যার নেতৃত্বে মব তৈরি হয়েছে, তাকে বাঁচানোর জন্য, তার চাকরি বাঁচানোর জন্য তারা তার পক্ষে হয়ে মাঠে নেমেছে, জনদুর্ভোগ তৈরি করছে। সুপ্রিয় উপস্থিতি, আমি বলবো, প্রশাসনকে বলবো, যে মব তৈরি করেছে তাকে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ডিপ্লোমা প্রকৌশলী তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। এক দুজনের বেশি ডিপ্লোমা প্রকৌশলী জুলাই 24-এর গণঅভ্যুত্থানে রক্ত দেওয়ার পরে 24 উত্তর বাংলাদেশে দাঁড়িয়ে আজকে আমাদেরকে নিজেদের পদ পদবীর জন্য রাস্তায় নামতে হচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 1978 সালের জিয়া অনুসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে উপসহকারী প্রকৌশলী পদ দিয়ে গেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আমাদের দেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে যাদেরকে বিএসসি প্রকৌশলী বানানো হচ্ছে, তারা একটা উপসহকারী প্রকৌশলী পদের জন্য দেশকে অস্থিতিশীল করে দিচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, একজন ডিপ্লোমা প্রকৌশলী প্রস্তুত করতে যেখানে সরকারের 50 থেকে 60,000 টাকাও খরচ হয় না, সেখানে একজন বিএসসি প্রকৌশলী প্রস্তুত করতে স্টুডেন্ট তৈরি করতে পার হেড সরকারের 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হয়। 10 থেকে 12 লাখ টাকা খরচ করে যদি উপসহকারী প্রকৌশলে চাকরি করতে হয়, তাহলে আমি বলবো আপনারা ডিপ্লোমাতে ভর্তি হয়ে সরকারের টাকা রক্ষা করুন, সেভ করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, আজকে আমাদের দেশে পদ্মা সেতু নির্মাণ করার জন্য, মেট্রো রেল নির্মাণ করার জন্য, বড় বড় সড়ক ও সেতু নির্মাণ করার জন্য বিদেশ থেকে প্রকৌশল নিয়ে আসতে হচ্ছে। জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের দেশের বিএসসি শিক্ষার্থীরা প্রকৌশলী হওয়ার পরিবর্তে উপসহকারী হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আন্তর্জাতিক বাজারে এটি আমাদের সম্মান এবং সুনামকে ক্ষুণ্ণ করছে। যদি বিএসসি ইঞ্জিনিয়ারদের দেখা দেখি ডাক্তাররা বলেন আমরাও এমবিবিএস পাস করার পরে 9ম গ্রেডে চাকরি না করে 10ম গ্রেডে তথা নার্সদের চাকরি করব, এটা কি পাগলের বিধা পালাপ নয়? এটা কি মামাবাড়ির আবদার? আমি বলতে চাই, বিএসসি ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের বলতে চাই, এই বাংলাদেশ আপনাদের আমাদের সবার। ষড়যন্ত্র থেকে সরে এসে বিবেকবানদের কাতারে দাঁড়ান। আপনাদের কি সরকার প্রস্তুত করে গবেষণা করার জন্য, ডিজাইন করার জন্য, মেগা মেগা প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য, আর আমাদেরকে প্রস্তুত করা হয় আপনাদের ডিজাইন বাস্তবে প্রয়োগ করে যে কোনো ইঞ্জিনিয়ারিং কাজের মেইনটেনেন্সের জন্য। আমাদেরকে তৈরি করা হয় মাঠ পর্যায়ে ইঞ্জিনিয়ারিং এর জন্য। আপনারা যদি আমাদের পদে নেমে আসেন, তাহলে আপনাদের পদে চাকরি করবে কে?